আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ পুরা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে করে আমাদের দেশের অনেক জায়গায় প্রায় পানি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। অনেকে ঘরের মধ্যে পানি উঠে যাওয়ার ক্ষেত্রে থাকতে পারছে না। অনেক কষ্ট আছে দেশের বিভিন্ন জায়গায়, যেমন আমাদের নোয়াখালীতে, ফেনীতে প্রায় অনেক মিটার পর্যন্ত পানি উঠে গেছে। তো অনেকে ঘরবাড়িতে থাকতে পারছে না। বিভিন্ন খাদ্যর অভাব, শুকনো খাবারের অভাব রয়েছে, যেহেতু বন্যা কবলিত ফেনীর মধ্যে অনেক মানুষ বন্যা কবলিত হয়েছে। তো সেই জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন। যে যেরকমে পারেন না কেন, তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবেন, কারণ তারা অসহায় হয়ে গেছে যেহেতু বন্যা কবলিত। আপনারা জানেন, বিগত বিগত আগেও সেখানে বন্যা হয়েছিল। সেখানে অনেকেই ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলেন, সেখানে অনেকে ত্রাণ দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। এইভাবেই যাদের সামর্থ্য রয়েছে, যা যে যেতটুক পারেন, অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে বন্যা কবলিত যারা হয়েছে তারাই জানে কত কষ্ট। আসলে এখনো পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনো থামাথামি নাই, একটানা পড়তেছে, কিছুক্ষণ পর পর পড়তেছে, টানা পড়তেছে। তো সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠেছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পানি উঠে বন্যা কবলিত মানুষ খুবই অসহায় কষ্টে রয়েছেন। তা আপনারা যারা বৃত্তচারে রয়েছেন, অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে কি বলবো, অনেক খারাপ লাগছে। বৃষ্টি হয় না, আবার হলে ছাড়ে না। এই বছরটা বেশি বৃষ্টি দিয়েই গেছে। আসলে হয় না, আমরা চাই বৃষ্টি হোক বৃষ্টি হোক, এরকম করতে করতে দেখা গেল যে এবার এমন বৃষ্টি দিয়েছে, সেই বৃষ্টি আর থামাথামি নাই। অনেকেরই ফসল